হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে কিন্তু জানিও। আমরা কিন্তু বেশ ভালো আছি। চলে আসলাম তোমাদের সাথে আবারও একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে। আজকে হচ্ছে বুধবার আর ঘড়ি কাটাতে বাজে এখন দুপুর 3টে। তো এখন থেকে একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তা দুপুরবেলা দেখো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর আমি বিছনা ঘরটা একটু পরিষ্কার, বিছনার যে চাদরটা থাকে সেই চাদরটা সবসময়ের জন্য পেতে রাখি, সেটা ভালো করে ঝেড়ে ওপর দিয়ে একটা পরিষ্কার চাদর পেতে ভালো করে বেডটা গুছিয়ে নিলাম, নিয়ে এবার চারি সাইডটা মুছে পরিষ্কার করে নেবো। আর এদিকে কিন্তু দেবনাথ বাবুও চলে এসছে, আর দেখো আসার সময় কি নিয়ে এসছে দেখো নাতির জন্য। আবার পটি কিনলে কেন? মেয়ে নিয়ে চলে আসবে, এবার কি করবে? আবার আসছে নাতি। এত 2.5 বছর বয়স হয়ে গেলে এখনো পটি কিনতে হচ্ছে। কালকে একটা বিশেষ দিন আমাদের জন্য, সেই জন্য বাড়ির মেয়ে বাড়িতে কিন্তু ফিরে এসছে। যে কোনো শুভ কাজ করতে গেলে মেয়ে যদি বাড়িতে না থাকে তাহলে দেখবে একদমই কিন্তু ভালো লাগে না। মেয়ে হচ্ছে বাড়ির লক্ষ্মী, সেই জন্য লক্ষ্মীকে ছাড়া কোনো কাজ তো আমরা করতে পারি না। আর কি কালকে বিশেষ দিন না দিন সবটাই তোমাদের কালকে ব্লগে অবশ্যই শেয়ার করব। তাই দেখো সবাই চলে এসছে, মেয়ে জামাই পুচু সোনা, আর পুচু সোনাকে পেয়ে তো আমি ভীষণ খুশি হয়ে গেছি। ঘরটা যেন কদিন ফাঁকা ফাঁকা লাগছিলো, যেন আবার কিন্তু আমার ঘরটা ভরে উঠেছে। তা চলো এবার সবাই মিলে একটু বিকালে টিফিন করব। তা মেয়ে আসার সময় কিন্তু সবার জন্য এগ রোল, চপ, ওর বাবা চপ খাবে বলেছিল, চপ টপ সব নিয়ে এসছে। সন্ধে সবাই মিলে একসাথে কিন্তু সন্ধেবেলা টিফিন সেরে নিয়ে চলে এসেছি রাতে রান্নাবান্না করতে রান্নাঘরে। তা অনেক দিন ধরে জামাইকে বলেছিলাম যে গোলবাড়ির মাটন কষা আমি খাওয়াবো, কেন এর আগে আমরা 2বার রান্না করেছিলাম, খুব ভালো লেগেছিল খেতে। সেই জন্য ভাবলাম মনারা আজকে এসে যে গেলে আজকে রাতেই মাটন কষাটা বানিয়ে নিই। তার জন্য সমস্ত কিছু মশলা দিয়ে পেঁপে বাটা, জিরে, ধনে, আদা, রসুন সমস্ত কিছু দিয়ে আমি মেখে রেখে দিয়েছিলাম সকালবেলা। মাটন তো মাখা রয়েছেই, তারপরে কড়াইয়ের মধ্যে দেখো সর্ষের তেল বেশি করে কিন্তু তেল দিতে হবে এই মাটনটা রান্না করতে গেলে। পেঁয়াজ কুচি দিয়ে 4টে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আবার যেই মশলাগুলো আমি দিয়েছিলাম সেই মশলাগুলো দিয়েই মাটনটা কিন্তু প্রায় 40-45 মিনিট ধরে কষাতে হবে। তা দেখো একদম শেষ সময় এসে গেছে, মাটনটা নামিয়ে নিয়েছি। দেখতে যতটা লোভনীয় হয় খেতে কিন্তু ততটাই দুর্দান্ত হয়, আর এর সাথে নান থাকলে আর কিছুই কিন্তু লাগবে না। আর এদিকে মামা ভাগনা সবাই মিলে কিন্তু খুব মজা, খুব আনন্দ করছে। আর পুচু সোনাকে রাতের খাবার খাওয়াচ্ছি, একটু সেদ্ধ ভাত করে ঘি দিয়ে খাইয়ে দিচ্ছি। আর কী ঢংটা শিখেছে তোমরা দেখো, হাতের মধ্যে একটা রুমাল নিয়ে নিয়েছে, বারবার আমি খাওয়াচ্ছি আর ও মুচ্ছে। আর ওর এই দুষ্টুমিগুলো দেখতে যে এত ভালো লাগে তোমাদের কি বলবো। বাবু আর সোমেন গেছিলো একটু পাটুলিতে, স্যামের খাবার শেষ হয়ে গেছিলো, আর আসার সময় কিন্তু গরম গরম নান নিয়ে চলে এসছে। মিনি ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও তোমরা।